স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 81 পৃষ্ঠার সৃজনশীল 21 নম্বর প্রশ্নটি। এখানে দেখতে পাই আমরা পি সমান এক্স টু ডি পাওয়ার এ, কিউ সমান এক্স টু ডি পাওয়ার বি এবং আর সমান এক্স টু ডি পাওয়ার সি। তবে কতে আমরা মান বের করব। তাহলে এবার আমরা যে কাজটি করব, এই রাশির মান বের করার জন্য আমরা পির মান বসাবো এবং কিউ এর মান বসাবো। পির মান হলো আমাদের এক্স টু ডি পাওয়ার এ, এর উপর পাওয়ার হলো আমাদের বিসি। আচ্ছা, এবার কিউ এর মান হলো এক্স টু ডি পাওয়ার বি, তার উপর পাওয়ার হলো মাইনাস সি এ। এখন আমরা যদি পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, অর্থাৎ এর উপরে এম, এটার উপর পাওয়ার হলো এন। আমরা সূত্র অনুযায়ী লিখি এম আর এন গুণ করে এম এন। তো এই কাজটাই করব। তাহলে এক্স এর উপরে আমরা এখানে লিখতে পারি এ বি সি ইন্টু এক্স এর উপরে আমরা এখানে লিখতে পারি মাইনাস এ বি সি। এখন বেস যেহেতু মিল, আমরা এক্স একটা লিখব আর পাওয়ার দুইটা যোগ করব। তাহলে এ বি সি আর এখানে মাইনাস, এখানে এ বি সি। তো আমরা যদি হিসাব করি তাহলে এখানে মাইনাস প্লাস কেটে যায়। তো এক্স এর উপরে পাওয়ার আমরা 0 পাই, আর আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে 1। এটাই হলো কয়ের অ্যান্সার। এবার খতে আমরা কি করব, বাম পক্ষ নিয়ে কাজ করব না, খতে আমরা শুধু মান বের করব, গতে গিয়ে আমরা প্রমাণ করব। তো খতে আমরা এই পুরো রাশিটির মান বের করব। তাহলে খতে দেওয়া আছে এই রাশিগুলো আমি লিখে নিলাম। এবার এই পুরো রাশির মান যদি আমরা বের করি, আমরা মান বসাবো। পির জায়গায় মান বসাবো কিউ এর জায়গায়। পির মান হলো আমাদের এক্স টু ডি পাওয়ার এ, কিউ এর মান হলো এক্স টু ডি পাওয়ার বি। তাহলে এগুলোর ওপর পাওয়ার হোল টু ডি পাওয়ার এ প্লাস বি গুণন কিউ এর মান এক্স টু ডি পাওয়ার বি, আর আর এর মান হলো এক্স টু ডি পাওয়ার সি হোল টু ডি পাওয়ার বি প্লাস সি। তাহলে এখানে ভাগ 2 ইন্টু আর এর মান হলো এক্স টু ডি পাওয়ার সি, পির মান হলো ইন্টু এক্স টু ডি পাওয়ার এ হোল টু ডি পাওয়ার এ মাইনাস সি লিখলাম। এখন আমরা যদি হিসাবটা করি তো দেখা যায় এখানে এক্স আর এক্স থেকে একটা এক্স, তাহলে এখানে এ মাইনাস বি আমাদের সূত্র অনুযায়ী এটা সাজালাম, গুণন এক্স এর ওপরে বি মাইনাস সি হোল টু ডি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু এখানে এক্স আর এক্স থেকে একটা এক্স, আর এখানে সি প্লাস এ হোল টু ডি পাওয়ার এ মাইনাস সি লিখলাম। এখন এখানে যে কাজটি করব, আমরা এখানে সূত্র ফেলে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন এক্স টু ডি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে ভাগ আমরা 2 ইন্টু এক্স এর উপরে পাওয়ার আমরা তাহলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই এটাকে আগে নাও, সিকে পরে দাও, কারণ এখানে এ আগে আর মাইনাস সি পরে। তো যাই হোক, এটা আমরা মিল করলাম এভাবে। এখন আমরা এক্স আর এক্স থেকে একটা এক্স লিখব। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর ভাগ হলো 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখলাম। এখন যে কাজটি করব, আমি এটা মাইনাস প্লাস কেটে দেব। তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে এই যে ভাগ 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যে ভাগ মানে কি, আমরা যে কাজটি করতে পারি, এখানে আমি এটা আগে লিখব এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে লিখব 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি, লেখা যায়। ভাগটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো ওখানে আমরা এক্স টু ডি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর ভাগ মানে এটা আমি আরেকবার রিপিট করলাম এক্স টু ডি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এখানে এক্স আর এক্স থেকে একটা এক্স লিখব, আর এই হাফটা আমি এভাবে লিখব এক্স আর এক্স থেকে একটা এক্স, আর ওপরে পাওয়ারগুলো আমরা নিচেরটা ওপরে গিয়ে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এভাবে লেখা যায়, কেটে যাবে কেটে যাবে, মাইনাস প্লাস কেটে দিলাম। তো এখানে হাফ ইন্টু, তাহলে আমরা এক্স এর উপর পাওয়ার 0 লিখব। তাহলে হাফ ইন্টু এক্স এর উপর পাওয়ার 0 মানে 1। ফাইনালি আমরা হাফ পেলাম। এটাই হলো মান।
ওই রাশির মান আমরা পেয়ে গেলাম। এবার গ নম্বর আমি দেওয়া আছে রাশিগুলো লিখে নিলাম, বাম পক্ষ তুললাম। তো আমরা যদি বাম পক্ষে মান বসাই তাহলে ব্যাপারটা কী দাঁড়ায়, আমরা এখানে পির জায়গায় মান বসাবো এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এখানে কিউ এর মান বসাবো এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার সি, তাহলে এখানে আমাদের বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণন, তাহলে আর এর মান বসাবো এক্স টু দি পাওয়ার সি আর পি হলো এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন মান বসানোর পর এক্স আর এক্স থেকে একটা এক্স আর এখানে এ মাইনাস বি আর এটার সঙ্গে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণন এখানেও তাই এক্স এর উপরে বি মাইনাস সি আর এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার গুণন শেষেরটা লিখব এক্স এর উপর পাওয়ার সি মাইনাস এ, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা যদি এখানে গুণ মানে এখানে যদি সূত্র ফেলি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কি, আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব, আর এটার ক্ষেত্রে বি কিউব মাইনাস সি কিউব, পরেরটার ক্ষেত্রে সি কিউব মাইনাস এ কিউব। আমরা সূত্রে ফেললাম, কিছুই না, সূত্রে ফেললাম। তো এখানে তিনটা এক্স থেকে একটা এক্স যদি আমরা লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, আর মাইনাস প্লাস কেটে দেবো, মাইনাস প্লাস কেটে দেবো। তো এক্স এর উপরে পাওয়ার আমরা শূন্য পেলাম, তো শূন্য মানে কি 1 সমান হলো রাইট সাইড। তো এটাই আমাদের প্রমাণ। এবার দেখো আমি 22 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 22 নম্বর প্রশ্নে আমরা এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, জেড এর মান পেলাম। তো এই রাশিগুলো যে আমাদের দেওয়া আছে এগুলো ব্যবহার করে আমরা কতে আমরা শুরুতেই এক্স এর একটা মান বের করব, আমরা খতে আমরা এটা প্রমাণ করব, গতেও আমরা প্রমাণ করে দেখব। তাহলে কতে আমরা এক্স এর মান বের করব, কিছুই না, আমরা এখানে ইনভার্সের যে সূত্র সেটা ফেলব। তাহলে 1/a লিখতে পারি 3 ইন্টু 1/b। আচ্ছা, এখানে আমরা যদি গুণ করি 2 1 এর সঙ্গে গুণ হবে, 3 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে 2/a প্লাস 3/b পাবো। এখানে লসাগু করলে আমরা এ বি লসাগু পাবো, তাহলে 2b প্লাস 3a পাবো হোল টু দি পাওয়ার ইনভার্স। তাহলে পুরো ব্যাপারটা আমার 1 এর নিচে যাবে, তাহলে আমি 1 এর নিচে পুরো ব্যাপারটাই লিখব। এখন ভাগ থেকে আমি গুণে যাব, তাহলে আমার কি হবে, এ বি ওপরে যাবে আর নিচে আসবে আমার 2b প্লাস 3a, এটা অ্যান্সার। ক্ষয়ের জন্য আমরা যে কাজটি করব, দেওয়া আছে এই রাশির মানটা অর্থাৎ ওয়াইয়ের মানটা আমরা বের করব। তো আমরা জানি এখানে রুটের এই জায়গায় যে মানটা থাকে সেটা 1 এর নিচে চলে যায়। তো আমরা চাইলে এভাবে লিখতে পারি, এক্স আর এক্স থেকে আমরা একটা এক্স লিখব পি, আর এই ভাগ চিহ্ন থাকার কারণ এটা এরকম হবে, আর পুরো ব্যাপারটা 1 এর নিচে আমরা পি কিউ লিখতে পারি। এখন তোমাদের একটা সূত্র আমি বলি যে রুট ইয়ে মানে যদি আমরা হাফ পাই, এর উপর পাওয়ার হাফ, তাহলে এখানে mth রুট ইয়ে মানে এর উপর পাওয়ার 1/m পাই, অর্থাৎ এখানে যা থাকবে সেটা 1 এর নিচে যাবে। তো এখানে আমরা ওই কাজটি করলাম, 1 এর নিচে আমরা পি কিউ লিখলাম। এটার ক্ষেত্রেও তাই, আমি এক্স এর উপরে এটার আগে কাজ করব হোল টু দি পাওয়ার, এটা 1 এর নিচে গিয়ে কিউ আর গুণন এক্স এর উপরে আর মাইনাস পি, পুরো ব্যাপারটার উপর আমরা 1 এর নিচে আর পি লিখতে পারি। এখন এক্স এর উপরে পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ গুণন এক্স এর উপরে কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর গুণন এক্স এর উপরে আর মাইনাস পি ডিভাইডেড আর পি। এখন যদি আমরা তিনটা এক্স থেকে একটা এক্স নেই তাহলে এগুলো যোগ হয়ে যাবে, পি মাইনাস কিউ ডিভাইডেড পি কিউ
প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড আর পি। এখন যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো? লসাগু হবে পি কিউ আর, পি কিউ বাদ দাও, আর যাবে এদের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আর পি মাইনাস আর কিউ প্লাস কিউ আর বাদ যাবে, তাহলে পি থাকবে, তাহলে পি দিয়ে গুণ করলে পি কিউ মাইনাস পি আর প্লাস আর পি যাবে, এবার কিউ যাবে, আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি কিউ, পি আর এখানে পি আর কিউ সব কেটে যাবে। তাহলে আমরা এক্স এর উপরে পাওয়ার 0 ডিভাইডেড পি কিউ আর পাবো। তার মানে কি এক্স এর উপরে আমরা 0 পেলাম, তার মানে কি 1 পেলাম। তো এটা হলো আমাদের ওয়াই এর মান। আমরা ওয়াই এর মানটা বের করলাম, তাহলে আমরা বাম পক্ষ তুললাম। এবার ওয়াই এর মান যে আমরা বের করে রাখছি সেই 1টা আমরা এখানে বসাবো, আর এখানে আমরা 81 মানে 3 উপর পাওয়ার 4 দিতে পারি, তাহলে 81 হবে, আর এটার ওপর হোল টু ডি পাওয়ার 1/4 লিখতে পারি। তাহলে 1 প্লাস, এবার এই 3 উপর পাওয়ার 4 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে 4/4, তাহলে 1 প্লাস এগুলো 4 কেটে যাবে, 3 হবে, তার মানে 4 সমান হলো রাইট সাইড। এবার আমরা গতে যাব, গ নাম্বার। তো গতে আমাদের যে রাশি দেওয়া আছে জেড সমান, আমরা এটার আগে হিসাব নিকাশ করে নেব। 5-এর ওপর m+1, এই পাওয়ার দিয়ে পাওয়ারকে গুণ করে নেব, m² মাইনাস m ভাগ, এখানে দেখো বেস 5, এখানেও 5, কিন্তু এখানে 25, এটাকে আমরা একটু এভাবে বেস 5 বের করে নেব। এখানে গুণ দেবো আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a² মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে। এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, তাহলে a² মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে যা আছে থাক, আমরা এটা কোনো পরিবর্তন করব না, ভাগ, এখানে পাওয়ার যদি আমরা এইভাবে গুণ দিই তাহলে 2m প্লাস 2, আর এখানে 5-এর উপর পাওয়ার এটা থাক। এখন আমরা যে কাজটি করব, এখানে 5 থেকে একটা 5, m+1 ভাগের কারণে বিয়োগ, তাহলে m² এটা প্লাস m, ভাগ চিহ্ন দাও, তাহলে এই দুইটা 5 থেকে একটা 5 প্লাস 2 মাইনাস m² প্লাস 1। এখানে m আর m, 5-এর উপর আমরা 2m লিখতে পারি, প্লাস 1 মাইনাস m² ভাগ 5-এর উপরে পাওয়ার 2m, এখানে 1 আর 2 যোগ করলে 3 মাইনাস m²। এই দুইটা 5 থেকে আমরা একটা 5 লিখব, তাহলে কিন্তু একটা 5 লিখলে প্রথম যা পাওয়ার সেটা আগে লিখতে হয়, মাইনাস দিয়ে পরেরটা চেঞ্জ হবে, এটা প্লাস মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে। এখন আমরা দেখতে পাই মাইনাস প্লাস কেটে যায়, তাহলে 5-এর উপরে পাওয়ার, এখানে 1, এখানে -3 মানে কি -2, তার মানে কি 5-এর উপরে পাওয়ার প্লাস 2, তার মানে কি 1/25। এটা আমরা পেলাম জেডের মান। এবার আমরা বাম পক্ষ তুলে নেব। বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে? বাম পক্ষে আমরা যেটা দেখতে পাই, বাম পক্ষে এখানে তাহলে y ভাগ জেড। এখন দেখো y এর মান কিন্তু 1, আমরা এটা খ হতে পেলাম, আর জেড এর মান হলো 1/25। আমরা লিখব খ হতে y সমান 1। তো এটা যেহেতু ভাগ, আমরা যদি গুণে যাই তাহলে 25 ওপরে নিচে 1 সমান 25, এটাই রাইট সাইড। এইভাবে প্রমাণটা শেষ হয়।